আসুন 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 আমাদের এই ইউটিউবে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুকুমার দেবনাথ। ভেবেছিলাম আর কোনো এপিসোড করব না চেন্নাইয়ের ক্রিকেট নিয়ে, কিন্তু করতে হচ্ছে এদের ফেসবুকের বন্ধুদের অবস্থা দেখে। এ পর্যন্ত আমরা শুধু ওদের সঙ্গে কেন, বিদেশের সঙ্গেও যদি আমরা খেলে হারিয়ে দিই, তাহলে ওরা একটা সুতোনাতা বের করবেই। প্রথমেই বলবে যে আম্পায়াররা আমাদের পক্ষে টেনেছে, তারপরে বলবে মাঠ আমাদের পক্ষের, পরে বলবে যে আইসিসিকে বিসিসিআই প্রচুর পয়সা দেয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তাই ওরা যা করে তাই জেতে। এই যে একটা মানে চরম বিরোধিতা, এই চরম বিরোধিতা এবার একটু দেখলাম কমেছে। এবার কিন্তু ওরা ধরেই নিয়েছে যে যোগ্য দল হিসাবে ভারত তো জিতেছে, কিন্তু তবু ওদের একটুখানি হচ্ছে যে আমরা 4-5টা উইকেট প্রথম ইনিংসে ফেলে দেওয়ার পরে এই যে দুইজন ব্যাটসম্যান কি করে টেনে নিয়ে গেল, আর অশ্বিন এবং জাদেজা, দুজনই স্পিন বোলার, এরা ম্যাচটাকে কি করে দুজনে মিলে প্রায় 185 না 86 জুটি করে বিরাট একটা খেলা খেললো অশ্বিন। হলো 17 রান করলো, 86 রান করলো জাদেজা। সবাইকে অবাক করে দিয়েছে, থতমত খেয়ে গেছে সবাই। কি যে মেইন বোলাররা পড়ে যাওয়ার পরেও টেলেন্ডাররা টেনেছে, তারপরও যেভাবে হেরেছে, ওরা দাঁড়াতেই পারেনি আমাদের বোলারদের সামনে। সেটাই ওদের সব থেকে বড় করে সামনে এনে দিয়েছে। সামনে কি এনে দিয়েছে? সামনে এনে দিয়েছে যে না, ভারতীয় ব্যাট বলে আমরা পর্যুদস্ত হয়েছে, আমরা কোনোটাই জিতিনি, কোনো মতেই জিততে পারিনি। এটা ওরা স্বীকার করেছে। এই স্বীকারোক্তিটা এতদিন দেখা যায়নি। এই যে শুভবুদ্ধির উদয়, এটা আগে দেখা যায়নি। কেন এটা হলো সেটা নিয়ে গবেষণা হতে পারে, কিন্তু এই প্রথম ওরা স্বীকার করলো যে ওরা ভালো খেলেনি। সর্ব অর্থেই ভারত ভালো খেলেছে। পরবর্তী খেলায় তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তারা নিজেরা স্বীকার করে নিচ্ছে যে জেতার আশা আমরা করি না, তবে আমরা চাই আর একটু ভালো খেলুক, আমাদের দলের ক্রিকেটাররা একটু ভালো খেলুক। তবে ওদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে সাকিবুল হাসানকে নিয়ে, সেরা অলরাউন্ডার, কিন্তু ইদানিং সাকিবুল ভালো কিছু করতে পারছেন না। তার উপর আবার তিনি আওয়ামী লীগের সাংসদ সদস্য, তাতে একটা ক্ষোভ রয়েছে ওপার বাংলার মানুষের। হ্যাঁ, ওকে তো মারধর করতেও গিয়েছিল, ওর উপর আক্রমণ করতে গিয়েছিল ছাত্ররা। যাই হোক, শেষ পর্যন্ত তারা কিন্তু আজকে যেভাবে জিতেছে ভারত, তা নিয়ে ওরা প্রশ্ন তোলেনি, এটাই হচ্ছে বড় খবর। পাকিস্তান কখনো এই ধরনের খেলা খেলে না। ওরা হারলেও ভারতের প্রশংসা করে, জিতলেও নিজের দলের প্রশংসা করে, ভারতেরও প্রশংসা করে। কিন্তু বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয়দের ক্রিকেট কেন পৃথিবীর কোনো কিছুতেই মানে প্রশংসা পাওয়া যে কি কঠিন হয়ে গেছে। হ্যাঁ, আর কথা বলে লাভ নেই যে আমরা দেশটা তো স্বাধীন করে দিয়েছি, সেসব ভুলে গেছে। যারা ভুলে যায় তাদের নিয়ে তো আর ওইসব বিতর্ক করে লাভ নেই। কিছু লোক আছে চিবিয়ে চিবিয়ে কথা বলে বলে তারা এতকাল ধরে তাতিয়ে দিয়েছে হাসিনা এবং বাংলাদেশ বিরোধী। তারাই এখন পড়ে গেছে বেকায়দায়। তারা বুঝতে পারছে যে কী ভুল করে আসি, বহুত ভুল করে আসি। হাসিনা চলে যাওয়ার পরে যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা আপাতত কাটবে না।
ভেবেছিল যে চীন আর আমেরিকা তাদের ভরিয়ে দেবে, সেটাও হচ্ছে না। আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের ইউনেসের কোনো দাম নেই, ইউনেসকে কেউ পাত্তাও দিচ্ছে না। ফলে ইউএনএ মিটিংয়ের পরে এরা ঠেলাটা বুঝতে পারবে এবং আমেরিকার নির্বাচনের পরে ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাকশান হবে বাংলাদেশের উপর। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আছে। একটু লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।